সবাইকে আবার একবার ওয়েলকাম। এখন আমরা করব তোমাদের ক্লাস 8-এর অনুশীলনী 11-র 3-এর দাগ এবং 4 দাগের অঙ্ক। এর আগের অঙ্কগুলো তোমরা অবশ্যই গিয়ে দেখে নাও, করে দেওয়া আছে। এখন আমরা 3-এর দাগের অঙ্কগুলো করব। দেখো তোমাদের কাছে বই থাকলে কোশ্চেনগুলো দেখো। 3-এর দাগের কি বলেছে, হিসাব করতে বলেছে 80 টাকার 15%, যেটা আমি বুঝিয়েছিলাম যে শতকরা ভ্যালু থেকে রিয়েল ভ্যালু কিভাবে নির্ণয় করতে হয়। 3-এর দাগের এক একটা কি বলেছে দেখো। 3-এর দাগের এক একটা বলেছে 80 টাকার 15%। আমি একটু বইটা দেখে নিলাম। 80 টাকার কি বলেছে, 80 টাকার 15% সমান কত? তাহলে শতকরা ভ্যালু থেকে আমাদেরকে রিয়েল ভ্যালু, বাস্তব মান কত নির্ণয় করতে হবে। বলেছিলাম কিভাবে করতে হয়। 80 টাকা, তাহলে 80 টাকাটা সামনে লিখবো, 80 টাকাটাকে সামনে লিখবো, গুণিত 15% মানে কি 15/100। যত পার্সেন্ট বলবে সেটা বাই 100। 15% বলছে তাহলে 15/100। কাটাকাটি করো, 0 0 কেটে দাও। 5 3 15, 5 2 10, 2 1 2, 2 4 8। তাহলে কি হচ্ছে 4 3 12। তাহলে 80 টাকার 15% মানে কত টাকা? 12 টাকা। এভাবে আমরা শতকরা ভ্যালু থেকে তার রিয়েল ভ্যালু কত সেটা নির্ণয় করতে পারি। ঠিক আছে, পরেরটা কি বলেছি, 215 টাকার 12%। 215 টাকার 12%, 215 টাকার 12% সমান একইভাবে হিসাব হবে। তাহলে 215 গুণিতক 12% মানে 12/100। 12% মানে 12/100। কাটাকাটি করবো, দেখো এখানে ধরো 5 দিয়ে কাটবো, 5 20 100, 5 20 100, 5 4 20 আর 15, 5 3 15। তারপর ধরো এখানে করতে পারি আমরা 2 10 20, 2 6 12, 2 10 20 আর 2 6 12। তাহলে কত পাচ্ছি, 43 গুণিতক 6 আর নিচে 10। 43 আর 6 গুণ করে দাও, 6 3 18, 8 হাতে রইল 1, 4 6 24 1 25, 258 নিচে 10। দেখো 10 আছে, 10 দিয়ে ভাগ করা মানে কি একটা দশমিক বসে যাবে, 25.8। একটা শূন্য আছে মানে একটা সংখ্যার আগে দশমিক বসে যাচ্ছে। তাহলে এখানে কথা বসে গেল 25.8 টাকা। 258/10 মানে 25.8 টাকা। এভাবে আমরা দুই অঙ্কটি করলাম। তোমরা দেখো খুবই সহজ। আমি মুছে দিচ্ছি, এবার তুমি একটু দেখবে, যারা স্ক্রিনশট নিতে পারো। 3 দেখো আমরা দেখো কিভাবে হবে, খুবই সহজভাবে হবে। 3টা দেখো, 3 দাগের 3। এভাবেই সবগুলো অঙ্ক প্যাটার্ন একই। যখন শতকরা ভ্যালু থেকে রিয়েল ভ্যালু জিজ্ঞেস করবে আমরা এভাবেই করবো। 37.8 মিটারের 110%। 37.8 মিটারের কি বলেছে, 37.8 মিটারের 110%। একইভাবে হিসাবে হবে। তাহলে 37.8 গুণিতক 110% মানে 110/100 সমান। একটা জিনিস আমরা করতে পারি, এই যে 37.8 আছে এটাকে ভগ্নাংশ করে নেবো আমরা। 378/10, দশমিক তুলে নিয়ে 10 বসিয়ে দিলাম, গুণিতক 110/100। শূন্যগুলা কাটবো, এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম। তাহলে কি পাচ্ছি, নিচে 100 পাচ্ছি, আর 378 আর 11 গুণ করে দাও। 378 11 গুণ করলে কত হবে, 378, তার সঙ্গে যদি আমরা 11 গুণ করি, এই যে 378 আবার 378 পাবো। তাহলে দিচ্ছে 8, 27 15, 5 হাতে এলো 1, 7 8, 3 11 হাতে 4, 4 1 5 8, 4 1 5 8 সমান। দুটো শূন্য আছে, তাহলে দুটো সংখ্যার আগে দশমিক বসবে, তাহলে 41.58 মিটার। 41.58 মিটার। নিচেটা মুছে দিই, তাহলে বোঝার সুবিধা হবে। দেখো বুঝতে পারলে 3-টা কত সুন্দরভাবে হয়ে গেল। খুবই অঙ্কগুলো খুবই সহজ। 41.58 মিটার।
এর পরের অঙ্কটা দেখো, চারেরটা কি বলছে, 480 গ্রামের 200%। কি বলেছে, 480 গ্রামের 200%। কিভাবে করবো, তাহলে 480 যেমন ছিল তেমন লিখবো, 200% মানে 200 নিচে কাটাকাটি করো, দুটো শূন্য কেটে দাও, দুটো শূন্য কেটে দাও, তাহলে 480 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 48 2 96, 960 গ্রাম। 480 গ্রামের 200% মানে কত হলো, 960 গ্রাম। বুঝতে পারলে কত সহজে হয়ে গেল। এরপর দেখো 4 দাগের অঙ্কগুলো কি বলেছে, 4 দাগের অঙ্কগুলো এ উল্টো। এগুলো যেমন শতকরা ভ্যালু থেকে, এগুলো যেমন কি শতকরা ভ্যালু থেকে তার রিয়েল ভ্যালু নির্ণয় করতে বলেছে, 4 দাগের উল্টো। রিয়েল ভ্যালু থেকে তোমাকে শতকরা ভ্যালু কত সেটা বের করে বলতে হবে। মনে বলে দিল, যেমন বলছে প্রথম অঙ্কটা 2.25 টাকা 5 টাকার শতকরা কত, 2.25 টাকা 5 টাকার শতকরা কত, কিভাবে বের করবো দেখো। তুলে নাও, যারা তুলতে চাও বুঝে যাও, বুঝে নাও, যে জায়গাটায় বুঝতে সমস্যা হবে আমাকে কমেন্ট করে জানাবে। এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই করিয়ে নাও। দেখো 4 দাগের অঙ্কগুলো। এবার আমরা করব 4 দাগের অঙ্কগুলো। দেখো 2.25 টাকা 5 টাকার শতকরা কত, 2.25 টাকা 5 টাকার শতকরা কত। একটু নিজেরা চেষ্টা করে দেখবে, একটু নিজেরা চেষ্টা করে দেখো না, 2.25 টাকা 5 টাকা শতকরা কত কিভাবে বের করবো। তাহলে নিচে লিখবো 5 আর উপরে লিখবো 2.25। শতকরা বের করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, শতকরা নির্ণয় করতে গেলে কি হয়, 100 দিয়ে গুণ করতে হয়। তোমরা নিজেরা হিসাব করে দেখো, 2.25 বাই 5 গুণিতক 100। কি করবো দেখো, এই দশমিক তুলে দাও, দশমিকের পরে দুটো সংখ্যা ছিল, তাহলে নিচে দুটো শূন্য বসিয়ে দাও। দশমিক তুলে দিলাম, দুটো সংখ্যা ছিল 2 আর 5, নিচে দুটো শূন্য বসিয়ে দিলাম। এই দুটো শূন্য কেটে দাও, 5 একে 5, 5 4 20, 22, 2 5 5 25। তাহলে কত হচ্ছে, কত হচ্ছে, হ্যাঁ 45% হচ্ছে, শতকরা 45। শতকরা কত, 45। তাহলে 2.25 টাকা 5 টাকার শতকরা কত, 45%। 50%ও হলো নি, 45% হলো। বুঝতে পারলে, 2.25 টাকা 5 টাকার শতকরা 45। বা আমরা এভাবে লিখতে পারি, উত্তরটা 2.25 টাকা 5 টাকার কত না 45%। এভাবে উত্তর লিখতে পারি। আমরা বলতে পারি শতকরা 45 বা 45%, যে কোনো একটা, হয় আমরা পার্সেন্টেজ চিহ্ন দেব, নাহলে শতকরা শব্দটি উল্লেখ করব। পরটা কি বলছে, 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত। 85 গ্রাম সরি কি বলছে ভুলে গেলাম, দাঁড়া। 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত, 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত। তাহলে 17 কিলোগ্রাম সমান কত গ্রাম নির্ণয় করলেই আগে আমরা, 17 কিলোগ্রাম সমান 17,000 গ্রাম। 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, তাহলে 17 কিলোগ্রাম 17 কিলোগ্রাম মানে 17,000 গ্রাম, 17,000 গ্রাম। 85 গ্রাম এই 17 কিলো বা 17,000 গ্রামের শতকরা কত। বুঝা কোশ্চেনগুলো বুঝো হয়। 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত জিজ্ঞেস করছে। 17 কিলোগ্রাম মানে 17,000 গ্রাম, 85 গ্রাম এই 17,000 গ্রামের শতকরা কত। তাহলে 17,000 গ্রাম, তাহলে
নিচে লিখবো আমরা এই 17,000 গ্রাম, হ্যাঁ, আর উপরে লিখবো কত কত গ্রাম বলেছিল, 85 গ্রাম বলেছিল না, লিখলাম উপরে। শতকরা নির্ণয় করতে হলে কি করতে হয়, 100 গুণ করতে হয়, তাহলে গুণিতক 100, দুটো শূন্য কেটে দাও, দুটো শূন্য কেটে দাও, কেটে দিলাম। 85 একে 85, 85 দুইয়ে 170 সমান 1/2 সমান 0.5%। তাহলে কি হচ্ছে, 85 গ্রাম 17 কিলোগ্রামের 0.5% লিখে দেবো। অতএব 85 গ্রাম 17 কিলোগ্রামের 0.5। বুঝতে পারলে? না বুঝতে পারলে বলবে, যারা যারা বুঝতে পারছো না আমাকে কমেন্ট করে বলো, কমেন্ট করে বলো। এর পরের অঙ্কটা কি বলছে, 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত? যারা তুলতে চাও তুলে নাও। দেখো 4 দাগের অঙ্কটা, 4 দাগ না 3 দাগ, ভুলে গেছি না, দাগ নাম্বারের সময় কি আছে, অঙ্ক করালে কথা। 2 কিগ্রা 250 গ্রাম, আচ্ছা 2 কিগ্রা 250 গ্রাম সমান কি, সমান 2.25 কিগ্রা, 2.25 কিগ্রা আর 0.72 কুইন্টাল। এবারে বলো তোমরা, এবার বলো কুইন্টাল, 1 কুইন্টালে কত কিলো হয়, 1 কুইন্টালে কত কিলো হয়? 1 কিলো মানে 1000 গ্রাম, 1 কুইন্টাল মানে 100 কিলো, আর 1 টন মানে 1000 কিলো, মনে রাখবে। তাহলে 0.72 কুইন্টাল, 0.7 কুইন্টাল বানান কি গো, 0.72 কুইন্টাল মানে কত কিলো, সমান 72 কিলো, মনে রাখবে। 0.72 কুইন্টাল সমান 72 কিলো। তাহলে এত কিগ্রার মধ্যে কত, তাহলে উপরে লিখবো 2.25 আর নিচে লিখবো 72। শতকরা নির্ণয় করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। 2.25/72 গুণিতক 100, কাটাকাটি করবো। দশমিকের পরে দুটো সংখ্যা আছে, দশমিক তুলে দেবো, নিচে দুটো শূন্য বসিয়ে দেবো, দুটো শূন্য কেটে দিলাম, তারপর 3 24 72 আর 3 7 21 আর 15 3 5 15, 75/24, 3 8 24, 3 25 75 সমান কত, সমান হচ্ছে 25 নিচে 8 সমান 3 পূর্ণ 1/8%, 3 পূর্ণ 1/8%। তো লিখে দাও তোমরা একটু কষ্ট করে। অতএব লিখতে হবে 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের কত না 3 পূর্ণ 1/8%। এভাবে সুন্দর করে গুছিয়ে লিখে দাও, ঠিক আছে? তোমরা যদি কি বলবো, তোমরা যদি বুঝতে পারো অবশ্যই লাইক করবে, না বুঝতে পারলে আমাকে একটু বলবে কমেন্ট করে কোন জায়গাটায় বুঝতে সমস্যা হচ্ছে, বা আর কিভাবে বললে তোমরা আরো সহজে বুঝতে পারবে। এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নাও, সাবস্ক্রাইব করে নাও। হ্যাঁ, এরপরে আমরা বাকি অঙ্কগুলো করবো। হ্যাঁ।